তুই আমার মুখোমুখি হতে যাস না, আর সেই প্রার্থনাটা ঈশ্বরের কাছে কর কিন্তু। কারণ যদি মুখোমুখি হয়ে যাস না তাহলে এমন মার মারবো না বাপের নামটাও ভুলে যাবি রে। তাই মুখোমুখি হওয়ার চেষ্টা করিস না, কথাটা মাথায় রাখিস। শুধু একবার এই বিজয়াটা হতে দে মুখার্জি বাড়িতে, তারপরে তোর মতন অসুর কেনা আমি জলে ডুবিয়ে মারবো। আর বলে দিস তোর ওই ভজন মিত্তিরকে নামটা যেন না বলে অ্যাডভোকেট গীতা এল এল বি, যা কোর্টের ভেতর মুখ চলে আর কোর্টের বাইরে তুই জানিস কিন্তু। কিরে বোন, চল, আমি রেডি, চল। হ্যাঁ চল চল। চলো টিপন বাবু, বেরোনো যাক। টিপন, একটা কথা মাথায় রেখো। কি? বন্নি মুখার্জি ফোন করেছিল। হ্যাঁ, ওই গয়নাটার কথা কোর্টে উঠবে, যেটা তুমি ওকে গিফট করেছিলে। হ্যাঁ, তুমি বলবে তুমি আসলে গয়নাটা দিয়েছিলে গিনি মুখার্জিকে। হ্যাঁ, এই পুরো কেসটাতে ওই তোমাকে সাহায্য করেছিল, ওই নিয়ন্ত্রণ করেছিল, ওই নিয়ে গেছিল, ওই ফাঁসিয়েছিল। আর এই পুরো ব্যাপারটায় মদত জুগিয়েছিল অ্যাডভোকেট গীতা LLB। বলছেন কি আপনি? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। হ্যালো ম্যাডাম, গাড়িটা ট্রেস করা গেছে। কোন গাড়িটা? যেটাতে করে ঝর্ণা দেবীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, মানে কিডন্যাপ করা হয়েছিল। ট্রেস করা গেছে? হ্যাঁ, ট্রেস করা গেছে। ঝর্ণা দেবীর মানে ঝর্ণা চৌধুরীর এখন কি অবস্থা? ঝর্ণা চৌধুরী মানে ওনার বডি পাওয়া যায়নি। মানে গাড়িটা এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, ভিতরে কেউ নেই, শুধু দু একটা রক্তের ছাপ ছাড়া। ওই রক্তের ছাপ ফরেন্সিকে গেছে, প্রমাণ করা গেছে যে ওটা কিসের রক্ত, কার রক্ত? না, তার তো সময় পাওয়া যায়নি, ওগুলো হবে, পরপর সব হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি ঝর্ণা চৌধুরীকে মেরে দিয়েই থাকে তাহলে তো সব শেষ। ঝর্ণা চৌধুরী মরবে না, ঝর্ণা চৌধুরীকে ওই ধীমান সেন মারবে না। আর এই কথাটা আমি আপনাকে বলে দিলাম বিদ্যুৎ ঢালি, কথাটা আপনি মাথায় রাখবেন। ঝর্ণা চৌধুরী মরবে না, কিছুতেই মরবে না। আপনি এই কথা কেন বলছেন? সাক্ষাতে বাকিটা বলবো, এখন রাখছি। দশমী পুজো হয়ে গেছে, একটু পরেই বিজয়া। আমরা পরিবারের সকলে মিলে বিজয়ার অনুষ্ঠান পালন করব। মা দুর্গাকে বরণ করা হবে, সিঁদুর খেলা হবে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। তোমরা বাড়ির দুই বউ আছো, তাছাড়া রাকা আছে, বন্নি আছে, আমার ভাই প্রলয় আছে, সবটা মিলে একটা আনন্দের হাট বসেছে। সেই আনন্দকে নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। কি বলছেন আপনি? ঝর্ণা চৌধুরীর কেসটা নিয়ে
তুমি মাথা ঘামিও না। না, এটা অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি বলছে না, এটা বলছে তোমার শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জি। বাবা কি বলছেন আপনি? আইনের পথ থেকে আমি সরে যাব, কতগুলো অপরাধীর কাছে আমি হেরে যাব, মুখ বুজে সবটা সহ্য করে নেব। এটুকু তো সহ্য করতেই হবে গীতা। তোমার তো এসব দরকার নেই। আইন নিয়ে এত মাথা ঘামিয়ে কি হবে তোমার? ওকালতি করে তুমি ক পয়সা রোজগার করো বলো তো? এই বাড়ির যা টাকা আছে না, কয়েকটা প্রজন্ম পায়ের ওপর পা তুলে বসে বসে খেতে পারবে, বুঝলে? তুমি সংসারের দিকে মন দাও, তারপর একটা দুটো বাচ্চা কাচ্চা হবে, ব্যাস। আমরা আর কিচ্ছু চাই না। হ্যাঁ, ও ঠিক কথাই বলেছে। মেজদি একদম ঠিক কথাই বলেছে। দাদা যখন বারণ করছে তখন তখন তুমি এই কেস নিয়ে না মাথা ঘামিও না, সেটা একদম ঠিক হবে না গীতা। গীতা, পরিবারের বিরুদ্ধে গিয়ে এই লড়াইটা তুমি লড়ো না প্লিজ। পরিবারের বিরুদ্ধে মানে? আমার বিরুদ্ধে আর কে আছে? কে আছে আমার বিরুদ্ধে? আমার মত নেই, আমার মত নেই এই বাড়ির কোনো বউ কোনো রকম অশান্তির মধ্যে জড়া। আর তার ফলে আমাদের পরিবারের আবার কারো কোনো বিপদ আসুক, আবার কোনো পদ্ম মতন ঘটনা ঘটুক, এটা আমরা কেউ চাই না। অনেক হয়েছে, অনেক কেচ্ছা কেলেঙ্কারি হয়েছে। আমাদের এবার থামতে হবে, আর তার জন্য বাড়ির বউকে বোঝাতে হবে, সেই দায়িত্ব স্বস্তিক তোর। তোর স্ত্রী, তুই বোঝাবি। স্বস্তিক বাবু, আপনি আমাকে বোঝাবেন, আপনি আমাকে বলবেন যে যাতে আমি কেসটা না লড়ি। ঘরের মধ্যে মুখ বুজে বসে আমি রান্না বান্না করবো, ঘর গোছাবো, সংসার সামলাবো, আপনার বাচ্চা কাচ্চার মা হবো, ব্যাস এইটুকু আমার আইডেন্টিটি। আর এই বাড়িতে প্রত্যেকটা মানুষ মুখ বুজে সমস্ত আদর্শ জলাঞ্জলি দিয়ে অপরাধীদেরকে মেনে নেবে, অপরাধীদের কাছে হেরে যাবে। মেনে নেবে, দরকার পড়লে মেনে নেবে বই কি। তোমার কাছে পরিবার আগে নাকি তোমার ওকালতি আগে? ওর কাছে ওকালতি আগে, সংসার টংসার ও কিছু বোঝে না। খুব স্বার্থপর মেয়ে একটা, সারাদিন স্পটলাইটের নিচে থাকতে চায়। হ্যাঁ হ্যাঁ, ও নাম করবে, ওকে নিয়ে অনেক লেখালেখি হবে, পেপারসের হেডলাইন্স হবে, এটাই তো ওর উদ্দেশ্য, তাই নয় কি? সবাই যখন বলছে তখন থাক না, কি দরকার তোমার? আমিও তো আইন পাশ করেছি, আমি তো ওকালতি করতে যাইনি। ওকালতিটা কিন্তু আমার কাছে শুধুমাত্র ডিগ্রি নয়, ওটা আমার কাছে প্যাশন। আমার বাবা একজন আইনজীবী, আর আমি নিজেকে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। করো না, নিজেকে প্রতিষ্ঠিত করো না, অন্য কেস লড়ো। খালি এই ধীমান সেনের কেসটা নিয়ে তুমি মাথা ঘামিও না, অনেক হয়েছে। এটা একটা র্যাকেট, তুমি কেন বুঝতে চাইছো না? স্বস্তিক বাবু, আপনি কিছু বলবেন না? আপনি মত দেবেন না? আপনি তো আমার স্বামী। আপনি বলবেন না যে গীতা যাও, গীতা গিয়ে কেসটা লড়ো, তুমি হেরে যেও না, পিছিয়ে যেও না? আপনি বলবেন না? না, বলবে না। ও এই পরিবারেরই একজন। ও যখন তোমাকে বউ হিসেবে এ বাড়িতে নিয়ে এসছে এবং আমরা
তোমাকে অ্যাকসেপ্ট করেছি তখন এসবের কোনো প্রয়োজন নেই, কোনো কেস লড়বে না। খুন জখম রাহাজানি এসব পৃথিবীতে অনেক হচ্ছে, হতে দাও। হতে দাও, অনেক কিছু ঘটছে পৃথিবীতে, সবাই এই নিয়ে মাথা ঘামাচ্ছে না। বাহ, চমৎকার। তার মানে আপনি বলছেন আমার চোখের সামনে অপরাধ ঘটবে তো আমি এড়িয়ে যাব, মুখ বুঝে সবকিছু সহ্য করে নেব, পিঠে সিট ডানা ভেঙে সরিষৃপ হয়ে যাব। আপনারা সকলে মিলে এই কথাটা আমায় বলতে পারলে? এত কথা বলছো কেন তুমি? হ্যাঁ, তুমি না বড্ড বেশি কথা বলছো। এবার একটু চুপ করো, বুঝলে? এরপরে যদি কোনো বিপদ হয় তার দায়িত্ব কি তুমি নেবে? কিসের বিপদের কথা বলছেন আপনি? তুই কেন চুপ করে আছিস? তুই কিছু বলতে পারছিস না? আমি কি বলবো বোন? দেখ, আমি যেটা বলতে চাই সেটা Gita LLB, Gita LLB.